বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের এই ইসলামী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুমকি আমি ইতিমধ্যে যে হুমকি দেওয়া হচ্ছে আমি আশা করি ধানের শিশিরের জামবাজ কর্মীরা তার হুমকি পরোয়া করে না। আপনাদের লক্ষ্য বানিয়ে দিয়েছিলেন আগামী 12 দিন দিন রাত একাকার করে আমাদেরকে ধানের শীষ বিজয় করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো দেখতে থাকুন যশোর মদিনাপুরের খবর। হ্যাঁ, বলতেছিলাম 17টা ইউনিয়ন থেকে আমাদের এই মদিনাপুরে ধানের শীষের মিছিল করার জন্য আজ মানুষের জোয়ার নেমেছে। এখানে ছাত্র, ওস্তাদ, কৃষিজীবী, পেশাজীবী সকল প্রকারের মানুষ চাই যে আমাদের এই মনিরামপুর 5 আসনে ধানের শীষ বিজয় হোক। এর লক্ষ্যে তারা মুফতি রশিদ আহমদকে ওয়াদা করেছে যে আমরা এই ধানের শীষকে বিজয় করব এবং আমাদের কল্যাণ আনব। দেখবেন আশেপাশে এখন আমাদের এই কানায় কানায় মাঠে সেই লোকজন ভরে গেছে। এখন এই সমস্ত ব্যক্তি যারা ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলীকে ভালোবাসতেন তারাও আসছে, আর যারা অন্য অন্য দল করে তারাও আমাদের এই মিছিলে সংযোগ হয়েছে। তো এই মিছিলে বড় বড় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুফতি রশিদ আহমদ সহ আসাদুজ্জামান মিন্টু ভাই, অগ্নি ভাই, মুসা চেয়ারম্যানের সুযোগ্য পুত্র শাহিন ভাই এবং আরও বড় বড় নেতাকর্মীরা এই মিছিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা বক্তব্য রাখেন যে আগামীতে আমাদের এই মনিরামপুর যশোর 5 মনিরামপুর বিএনপি হিসেবে আমরা রশিদ আহমদকে সংসদে দেখতে চাই। এ নিয়ে আর কি আজকের জনসভা এবং মিছিলে। তো বন্ধুরা, আমাদের মনিরামপুর 1 মুফতি রশিদ আহমদ এবং দ্বিতীয় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দাঁড়িপাল্লা গাজী ইনামুল হক। এ দুই সম্পর্কে আমি অনেক খোঁজাখুঁজি করে একজনের কাছে সাক্ষাৎকার নিলাম, যে বললাম যে ভাই, আপনাদের এই মনিরামপুর আগামীতে নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে কে এই মনিরামপুরীর থেকে সংসদে যাবে? তারা অধিকাংশ বলেছিল যে মুফতি রশিদ আহমদ। আমি বললাম কারণ? তিনি বললেন যে সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের খোঁজ খবর নেন, বন্যা মানুষের, আর্তনাদ মানুষের, সকল প্রকার মানুষের পাশে তিনি থাকেন এবং মানুষের থেকে তিনি দূরে থাকা একটা বিষয়, সে বিষয়টা তিনি পরিহার করেন। আর দ্বিতীয় কথা হলো ইকবাল সাহেব, সে হচ্ছে চাঁদাবাজ। মানুষের দুর্দিনের সময় তিনি পাশে থাকে না, বরং মানুষের সকল আয় ব্যয়ের থেকে তিনি চাঁদা নেন। যেখানে যায় সেখানে দেখি এই ইকবাল ভাইয়ের বিপক্ষে মানুষ নিজের কথা বলে, কিন্তু সত্য কথাটা মানুষ বলতে পারে না। অনেক সাক্ষাৎকারে এটা পাওয়া গেছে যে ইকবাল তার অনেক নেতাদের নিয়ে বিগত বছরগুলোতে অনেক চাঁদা তুলেছে, যার ফলাফল বিএনপির উপরে চলে আসছে। এজন্য আজকে মনিরামপুরবাসী একজোট হয়েছে মুফতি রশিদ আহমদকে ধানের শীষ বিজয় করবেন।